আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে আমরা এই ধরনের লোগো তৈরি করতে পারি। চলেন আর দেরি না করে শুরু করা যাক। আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার প্রিয়জনকে শেয়ার করে শেখার সুযোগ করে দেবেন। এটা তৈরি করার জন্য আমরা প্রথমে একটি রেক্টেঙ্গুলার শেপ নিয়ে নিব। আমি এটাকে স্ট্রোক কালার দিয়ে দিলাম। এটা কপি করে এখানে বসিয়ে দেব। দেন এই দুটোকে অল্টার ধরে কপি করে এখানে বসিয়ে দেব। দেওয়ার পর আমি একটি ইলিপস টুল নিব। এই মিডল বরাবর রেখে আমি শিফট এবং অল্টার ধরে এখানে একটি সার্কেল নিয়ে নিলাম। এই সার্কেলকে এই লাইনে মিডল বরাবর বসিয়ে দেব। দেন আমি এই কর্নারে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এটাকে রাউন্ড করে দেব একদম মিডল। দেন এই কর্নারকে সিলেক্ট করে এটা রাউন্ড করে দেব। তারপর দেখেন এটা সিলেক্ট করব। সিলেক্ট করা অবস্থায় শেপ বিল্ডার টুল নিব। নেওয়ার পর আমি এখান থেকে এটা সিলেক্ট করব। অল্টার ধরে আমি এটা রিমুভ করে দেব, এটা রিমুভ করে দেব। তারপর এখানে একটা ক্লিক করব, এখানে ক্লিক করব। তারপর আমি এখানে একটি কালার দিব। তারপর এই কালারটি দিয়ে দিলাম। এটা নেওয়ার জন্য আপনি গ্রেডিয়েন্ট টুল নেবেন। নেওয়ার পর এটা এখানে ক্লিক করে এই সাইডে আপনি যে কোনো কালার দিয়ে দিতে পারেন। আমি পিঙ্ক কালারটি দিয়ে দিচ্ছি আর এটা এপাশে ব্ল্যাক কালার। তারপর এখন এটাকে আমি কালার চেঞ্জ করব। আমি এটা দেওয়ার জন্য এপাশে হোয়াইট কালার রাখবো আর এটা এখানে ব্ল্যাক কালার রাখবো। রাখার পর এটাকে আমি স্ট্রোক কালার নান করে দিচ্ছি। তারপর এটা আমি স্ট্রোক কালার নান করে দেব। এই কালারটাকে আমি একটু গ্রেডিয়েন্ট চেঞ্জ করে দিচ্ছি। এটা উপরে রেখে এখানে ক্লিক করে আমি এটা এখান থেকে এটা ঘুরিয়ে দেব। কালারটাকে এভাবে চেঞ্জ করে দিচ্ছি। আমি এটা এভাবে রেখে দিলাম। দেন আমি এই কালারটাও চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য আমি এই গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করে নিচের সাইডে ব্ল্যাক এটা এভাবে রেখে দিলাম। দেন আমি এই পুরোটাকে গ্রুপ করব। রাইট বাটন ক্লিক করে গ্রুপ। তারপর এটা সিলেক্ট অবস্থায় আমি রোটেট টুল সিলেক্ট করে অল্টার ধরে আমি যদি এখানে এসে ছেড়ে দেই, দেখেন 90 ডিগ্রি রেখে এখানে কপি দিব। তারপর কন্ট্রোল ডি। দেখেন আমাদের খুব সহজে আমরা এই লোগোটি তৈরি করে ফেললাম। এখন এটাকে এরকম শেডো দেওয়ার জন্য এটা পুরাটা আমি আবার গ্রুপ করে নিব। রাইট বাটন ক্লিক করে গ্রুপ করলাম। গ্রুপ করার পর যাব ইফেক্ট থেকে স্টাইলিস্ট, এখান থেকে এজে ড্রপ শ্যাডো ক্লিক করে দিব। আমি এইরকম অবস্থায় রেখে এটা ওকে দিয়ে দিলাম। দেখেন সাইড দিয়ে আমাদের শ্যাডো তৈরি হয়ে গেল। আমরা খুব সহজে এটি তৈরি করে ফেললাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।